কোরআনের পথে। আর বলে আমি বঙ্গবন্ধুর জন্ম দিবস পালন করি যেহেতু আমি তাকে ভালোবাসি। কি পালন করে? কেন পালন করে? তুমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী না, বঙ্গবন্ধুর আদর্শে অবিশ্বাসী হইয়া, বাংলাদেশের স্বাধীনতায় অবিশ্বাসী হইয়া তুমি যদি বঙ্গবন্ধুর জন্ম দিবস পালন করো তুমি মুনাফিক। তুমি যদি বঙ্গবন্ধুকে ভালোবাসার দাবি করো তুমি বঙ্গবন্ধুর ভালোবাসাকারী না, তুমি মির্জাফর। বঙ্গবন্ধুকে উদাহরণ দিলাম, এবার রাসূলের কথা শুনুন তো। রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। বুঝে থাকে বলুন তো, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে এই পর্যন্তই কথা শেষ না? কিন্তু কিন্তু কি? যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান আবা, আপনাকে মানে না কেন? আপনাকে মানে না কেন? রাসূল বলেন আমার তরিকা মতে চলে যারা আমাকে মানে তারা জান্নাতে যাবে, তারা যারা আমার তরিকা মতে চলে না এরা আমাকে মানে না, এরা জান্নাতে যাবে। এবং বঙ্গবন্ধুর উদাহরণ সবার বাংলাদেশের স্বাধীনতার শত্রু যদি তুমি না হও তাহলে বঙ্গবন্ধুর ভালোবাসাকারী সাব্যস্ত হবে। তুমি বঙ্গবন্ধুর ভালোবাসার দাবি করো, বঙ্গবন্ধুর জন্ম দিবস পালন করো, অথচ বাংলাদেশের স্বাধীনতার তুমি শত্রু, তুমি বঙ্গবন্ধুর শত্রু, তুমি বঙ্গবন্ধুর বন্ধু নও। তেমনিভাবে রাসূল বলেছেন আমার তরিকা মতে যে চলে সে আমাকে মহব্বত করে, আমার সাথে বেঁচতে যাবে। আমার তরিকা মতে চলে না, আমাকে মহব্বত করার দাবি করে, মহব্বত করে দুভা। আরো সহজ একটা উদাহরণ দিই। ধরেন আপনার দুইজন স্ত্রী আছে, কথার উদাহরণটা বোঝার জন্য ধরে নেন আপনার দুইটা স্ত্রী আছে। একজন স্ত্রী আপনার ঘরে থাকে, আপনার ঘর দেখাশোনা করে, আপনার কথা মতো চলে। কিন্তু আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি আমার স্বামীকে ভালোবাসি এমন কথা বলে না, এমন কথা বলে না। আপনাকে ভালোবাসা তসবিহ ওঠে না, আপনাকে ভালোবাসার অধিবাদ ওঠে না, কিন্তু আপনার ঘরে থেকে আপনার ঘর করে আপনার কথা মতো চলে। আপনার এক বিধির অবস্থা এটা, আপনার দ্বিতীয় স্ত্রী আপনার ঘরে থাকে না, আপনার কথা মানে না, আপনার অবৈধ চলে, আর শুধু বলে আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল। কোন স্ত্রীটা? দ্বিতীয়টা। এইরকম একটা স্ত্রী যদি আপনারা কেউ পান, আমি দোয়া করি আমার স্ত্রী যেন না ভাঙে। কথা বোঝাবার জন্য বলতেছি, এমন একটা স্ত্রী যদি আপনারা কেউ পান, যে স্ত্রীটা আপনার ঘরে থাকে না, আপনার কথা মতো চলে না, আপনার বিরুদ্ধাচরণ করে, আর দিন রাত 24 ঘন্টা শুধু বলে আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল। এই স্ত্রীটাকে কি কি পুরস্কার দিবেন? আমার মতে একমাত্র চাবুক ছাড়া আর কোন পুরস্কার হতে পারে? সে সত্যই স্বামীর পাগল না বুঝাবার? ঠিক তেমনি যারা কাজ করে মন ধরা আর বলে আমরা আশিকে রাসূল, এরা দুঃখবাদ ছাড়া। তাই রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নাত মতো জীবন যাপন করো, তুমি যে আমাকে মহব্বত করো প্রমাণ হবে। আর মন গড়া মতো জীবন যাপন করো, তুমি যে আমার লোক নয় সেটা প্রমাণ হবে। তাই আল্লাহ সূরা হুজুরাতের প্রথম আয়াতে বলে দিয়েছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আগে বাড়বে না, রাসূলের আগে বাড়বে না। এবার বলুন রাসূলের আগে বাড়ার জন্য মনকে ডাকি।
তরিকা বাদ দিয়ে মন গড়া তরিকায় চলা, এটার নাম রাসূলের আগে না, এটার নাম। এইভাবে যারা নবীর তরিকা বাদ দিয়া মন গড়া তরিকা মতো ধর্ম পালন করে, এদের ব্যাপারে লম্বা একটা হাদিসটা হলো আন সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه قال رسول الله صلى الله عليه وسلم إني فرضتكم على الحوض من مر علي شربا ومن شرب لم يظمأ أبدا لا يردن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي أو كما قال عليه الصلاة والسلام। এই লম্বা হাদিসটার অর্থ হলো আল্লাহ রাসূল হাদিসেও বলেছেন যে কিয়ামতের দিন মাটির নিচে থেকে জীবিত হয়ে মানুষ উল্টা হাসরের মাঠে দাঁড়াবে। কলিজা ফাটা পিপাসা নিয়ে, যে পিপাসায় মানুষের কলিজা ফাটে ফাটে অবস্থা, বলুন স্বাভাবিক পিপাসা নিয়ে দাঁড়াবে না অস্বাভাবিক? অস্বাভাবিক পিপাসা নিয়ে মানুষ হাসরের মাঠে দাঁড়াবে। তখন যেন আমার উম্মতেরা হাসরের মাঠে এইরকম পিপাসু থাকতে না হয়, সেজন্য আল্লাহ আমাকে একটা ঝরনা দান করেছেন। এই ঝরনাটার নাম হাউজে কাউসার। ঝরনাটার নাম কাউসার। রাসূল বলেন হাউজে কাউসারের পানি দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্ট, মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ, আর পিপাসার চেয়েও বেশি ঠান্ডা। রাসূল বলেন হাউজে কাউসারের পানির এই এমন গুণ যে হাসরের মাঠে আমার যে উম্মত এক বিন্দু হাউজে কাউসারের পানি পান করতে পারবে, অনন্ত কাল পর্যন্ত আর কোনদিন তার পানির পিপাসা হয় না। রাসূল বলেছেন সেই হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন শুধু আমার উম্মতকে পান করার। কাজে আমার উম্মত যদি হাউজে কাউসারের পানি পান করার আশায় সেখানে গিয়া দেখে আমি নাই, তাহলে নিরাশ হবে। আমার একটা উম্মত যেন হাউজে কাউসারের পাশে গিয়ে আমাকে না পাইয়া যেন নিরাশ না হয়, এই জন্য রাসূল বলেন ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, তোমাদের সকলের আগে আমি যাব হাউজে কাউসার। বলুন তো সকলের আগে রাসূল যদি সেখানে যান, আমরা যখন পরে যাব তখন গিয়ে তাকে পাবো না। হ্যাঁ, তোমরা না পাইয়া যেন নিরাশ না হও, এই জন্য তোমরা কেউ আমার আগে যাইতে পারবে না, তোমাদের সকলের আগে আমি যাব হাউজে কাউসারের পাশে। তারপর আমার উম্মত দলে দলে যাইতে থাকবে হাউজে কাউসারের পাশে, আর আসমানের তারকার পরিমাণ অসংখ্য অগণিত পিয়ালার দ্বারা আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকব। এমন অবস্থায় আমার উম্মতের বহুদল তখন এমনও যাবে হাউজে কাউসারের পাশে, যারা আমাকে চিনবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও এদেরকে চিনব, এরা আমার উম্মতের বিভিন্ন দল, আমার উম্মতের। কিন্তু এদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া। আল্লাহকে জিজ্ঞাসা করবো, আল্লাহ হাউজে কাউসার আমাকে দিলেন আমার উম্মতকে পান করাবার জন্য, এরাও তো আমার উম্মত, আপনি আড়াল সৃষ্টি করে দিলেন কেন, পান করাতে দিলেন না কেন? আল্লাহ তখন বলবেন এরাই আপনার ওই সমস্ত উম্মত যারা আপনার তরিকা মতো জীবন যাপন করে না, যারা মন করার মতো জীবন যাপন। তখন রাসূল বলেন আমি বলবো সুহকান সুহকাল লিমান গায়্যারাবাদি, আমার উম্মত হইয়া যারা মন করা জীবন যাপন করেছ, তোমাদের জন্য আমার হাউজে কাউসারের পানি নয়, তোমরা আমার হাউজে কাউসারের কাছ থেকে দূরে সরে যাও, দূরে সরে যাও। এই জন্য আল্লাহ সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতে বলেন রাসূলের আগে বারবার সাবধান, রাসূলের তরিকা বাদ দিয়া মন করা ভাবে ধর্মের কাজ করবা না সাবধান। গেল 1 নম্বর আয়াতের শিক্ষা। তারপরে যখন আনুষ্ঠানিক আলোচনা শুরু হইল, এজেন্ডা মানে হচ্ছে
ওই নৌ মুসলিম দলের মধ্যে একজন সভাপতি নির্বাচন করতে গিয়া দুইজন সাহাবী দুই ব্যক্তির নাম প্রস্তাব করলেন। হযরত আবু বকর একজনের নাম প্রস্তাব করলেন, হযরত উমর আরেকজনের নাম প্রস্তাব করলেন। উভয়েই যার যার প্রস্তাবিত ব্যক্তির যোগ্যতা বোঝাবার জন্য তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেল। হযরত আবু বকর আর হযরত উমর দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। দুইজন মানুষের মধ্যে কথা কাটাকাটি হইলে নিজের অনিচ্ছায় এক সময় গলার আওয়াজ বড় হয়ে যায়। তারা দুইজনের গলার আওয়াজ একটু বড় হয়। ঘটনার এই অংশের প্রতিবাদ করে আল্লাহ সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, আমি আগেই বলেছিল, ঘটনার কোন অংশকে কেন্দ্র করে কোন আয়াত নাযিল করলেন আর সেই আয়াতে আমাদেরকে কি শিক্ষা দিলেন এগুলি বুঝবার জন্য বুঝিয়ে দিলেন। 2 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। এর অর্থ হলো, হে ইমানদার, নবী যেখানে উপস্থিত আছেন সেখানে তোমরা চড়া আওয়াজে কথা বলবা দূরের কথা, উচ্চ স্বরে কথা বলবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও বেয়াদবি হবে। নবী যেখানে উপস্থিত আছে সেখানে আস্তে কথা বলো। নবী যেখানে উপস্থিত আছে সেখানে কথার আওয়াজ 3 রকম, একটা হলো উচ্চ স্বর, একটা হলো স্বাভাবিক আওয়াজ, একটা হলো নিম্ন আওয়াজ। আল্লাহ বলেন, উচ্চ স্বরে কথা বলবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও নবীর সাথে চরম বেয়াদবি হবে। নবী যেখানে উপস্থিত আছেন সেখানে আস্তে কথা বলো। যদি নবীর উপস্থিতিতে তোমরা স্বাভাবিক আওয়াজেও কথা বলো আর তোমার কথার আওয়াজটা যদি আমার নবীর জন্য বিরক্তির কারণ হয়, তাহলে আমার নবীর সাথে তোমাদের এমন চরম বেয়াদবি হবে যার পরিণতিতে তোমার জিন্দেগির বন্দেগি বরবাদ হয়ে যাবে, অথচ তুমি তাতে পাবে। নবীর উপস্থিতিতে উচ্চ সত্যদের কথা স্বাভাবিক আওয়াজে কথা বললেও এমন বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে সারা জিন্দেগির বন্দেগি বরবাদ হয়। কত নম্বর আয়াতের মর্ম? আল্লাহর কোরআনের সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের উপর যদি আপনাদের ঈমান থাকে, যদি ঈমান থাকে, আছে ঈমান, বিশ্বাস করেন, আল্লাহর কোরআনের সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের উপর যদি আপনাদের বিশ্বাস থাকে, তাহলে বলুন, নবী যদি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকে, মাইকে কথা বললে আস্তে কথা বলা, উচ্চস্বরের থেকেও বেশি, মাইক ছাড়া বক্তব্য দিলে স্বাভাবিক আওয়াজে কথা বলা হবে। আল্লাহ বলেন, চরম বেয়াদব। নবীর উপস্থিতিতে যে স্বাভাবিক আওয়াজে কথা বলে সে নবীর দরবারের চরম বেয়াদব। স্বাভাবিক আওয়াজে কথা বললে চরম বেয়াদব। তাহলে রবিউল আউয়ালের 12 তারিখ আমরা একটা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বের করলাম। এই জশ্নে জুলুস বাংলাদেশে চালু হয়েছে 1974 সাল থেকে, এর আগে ছিল না। পাকিস্তান থেকে এক বন্ধফির এসে এর নির্দেশ দিয়ে গেছিল। সুতরাং 12ই রবিউল আউয়ালের ঈদ মক্কা মদিনার ঈদ নয়, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঈদ নয়, এটা পাকিস্তান থেকে আমদানি করা ঈদ। মক্কার ঈদ মদিনার ঈদ না পাকিস্তানি ঈদ? পাকিস্তানি ঈদ। পাকিস্তানি ঈদের মিছিলে ধরুন আমি স্লোগান দিলাম, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কি নবী? আগমন। জিন্দা নবী যদি মিছিলে আগমন করে থাকেন, চিৎকার দাও কোন সাহসে? সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছিলেন? চিৎকার দেওয়া বেয়াদবি না স্বাভাবিক আওয়াজে বলা বেয়াদবি? জিন্দা নবী যদি তোমার মিছিলে আগমন করে থাকেন, তুমি চিৎকার দাও কোন সাহসে?
আল্লাহ বলেন চিৎকার দিটা দূরের কথা, স্বাভাবিক আমাদের কথা বললেও তুমি নবীন দরবারের চরম বিয়াদ্দ, এই বিয়াদ্দবির পরিণতিতে তোমার জিন্দেগির বন্দেগী বরবাদ। আজকাল নাকি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীদের বাজনা হয় ভুলো বাজানো। বলুন আপনারা বাজনা হালাল না হারাম? ভুল ধর্মের কাজে, ইসলামের কাজে বাজনা বাজানির মতো হারাম কাজ ব্যবহার করলে আল্লাহর বিধানের সাথে মশকারি করা হয়। এইভাবে যারা ইসলামী কর্মকাণ্ডের মধ্যে বাজনা বাজাইয়া আল্লাহর বিধানের সাথে মশকারি করে, এদের ঈমান থাকে না। বাজনা বাজাইয়া আযান দিলে ঈমান থাকে না, বাজনা বাজাইয়া ইকামত দিলে ঈমান থাকে না, বাজনা বাজাইয়া নামাজ পড়লে ঈমান থাকে না, বাজনা বাজাইয়া ইফতার করলে ঈমান থাকে না, বাজনা বাজাইয়া ঈদের নামাজ পড়লে ঈমান থাকে না। কেন? বাজনা হারাম। ইসলামের কাজে বাজনা ব্যবহার করার মানেই হইল আল্লাহর বিধান পালনের সাথে হারাম কাজ করে আল্লাহর বিধানকে উপহাস করা। আল্লাহর বিধানকে উপহাস করলে ঈমান থাকে না, আল্লাহর বিধানকে উপহাস করলে ঈমান থাকে। তুমি সুন্নি হইবা আর ওয়াহাবি হইবা, ঈমান থাকলে তো